প্রবলেম চিহ্নিত করেন তাহলে প্রথম হলো আপনি যে সময় ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম এরা যেভাবে আপনার এফডিআই এনেছে আপনার, এখানে কোনো বিদেশি বিনিয়োগকারী 27টা লাইসেন্স নিয়ে ব্যবসা করবে না। আপনার এখানে যদি আমার ইনভেস্ট করতে হয়, আমার ফ্যাক্টরি করতে হয়, প্রথমেই আপনার 27টা লাইসেন্স আমার করতে হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা বলেছিলাম ওয়ান স্টপ সার্ভিস। আপনি একটা ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে আপনার সব পাবে। আপনার এক্সপোর্ট লাইসেন্স পাবে, ইম্পোর্ট লাইসেন্স পাবে, বন্ড লাইসেন্স পাবে, আপনার যে ফায়ার লাইসেন্স পাবে, আপনার বিল্ডিং লাইসেন্স পাবে, এগুলো আপনার সব আপনার পেতে হবে। অথচ পরিবেশের লাইসেন্স পাবে। আমরা কি দেখছি যে আমরা কিন্তু একটা ইনভেস্টর, আমরা যদি দেশীয় ইনভেস্টর, আমাদের ক্ষেত্রে আমরা বলি যে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরতে আমাদের জুতো ক্ষয় হয়ে গেছে। পাশাপাশি আমাদের যেখানে আমরা আমাদের যে ইনভেস্টের যে 10% থেকে 15% আমরা এই ঘুষ টুস দিয়ে আমাদেরকে এইসব লাইসেন্সগুলো নিতে হয়েছে। বিদেশিরা আপনার এই টেন্ডেন্সি থেকে কোনো সময় আপনার এখানে ইনভেস্ট করবে না, কারণ তারা ঘুষও দিবে না, তারা এই 27টা দপ্তরেও আপনার ঘুরবে না। এটার প্রভাবেই কিন্তু আপনার এই বাংলাদেশে এফডিআই আপনার সরাসরি আসেনি। একটা ব্যাপার আছে, অনলাইন বিদেশিরা তো অনলাইন কাজে বেশি অভ্যস্ত, তারা তো অফিসে যেতে অভ্যস্ত না, সেটাও কি প্রভাব পড়ছে? হ্যাঁ জি, অবশ্যই। দেখুন এখানে আপনার আজকে খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যদিও মধ্যম আয়ের দেশের কথা বলছি, আমরা 24-26-এ আমরা মধ্যম আয়ের দেশে চলে যাব। ওইখানে যে আমাদের প্রেফারেন্সিয়াল যে ফ্যাসিলিটিটা, অর্থাৎ জিএসপি ফ্যাসিলিটি কিন্তু আপনার অনেক দেশ থেকে আমরা পাবো না, যেটা কিনা ডিউটি ফ্রি অ্যাক্সেস। সেটা এই যে আমরা যে মধ্যম আয়ের দেশের কথা বলে, আয়ের কথা বলে যে ট্র্যাপের ভিতরে পড়ছি, সেটাও নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। এইখানে আজকে আপনি ডিজিটালাইজ করতে বলছেন, অথচ আপনার কয়টা দপ্তর ডিজিটালাইজ হয়েছে? আপনার অনলাইনের আপনার বিদেশে আপনি যদি বিনিয়োগ করতে চান, আপনি কিন্তু অনলাইনে আপনার একদিনের ভিতর আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। অথচ বাংলাদেশে আপনার এইটা পাওয়ার ক্ষেত্রে হয়তো 3 মাস, 4 মাস, 6 মাসও সময় লাগতে পারে, যার কারণে বিনিয়োগকারীরা এই দেশের প্রতি আকৃষ্ট নয়। তারা দেখা যাচ্ছে যে আপনার ওইসব দেশগুলোতে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে আমি যেটা বলবো যে ভিয়েতনাম, দেখেন ভিয়েতনামে 19টি সিপোর্ট আছে এবং তাদের যে পণ্য দিয়ে প্রোডাক্ট তৈরি করবে সেটা তাদের লিড টাইম খুব শর্ট। চায়না থেকে তারা পণ্য আনে, তারা বিভিন্ন পোর্ট, যে পোর্ট ফ্যাসিলিটির কথা বলি, আজকে আমি একটা জুতোর অর্ডার নিলাম, আমি এক্সাম্পল, আমার একটা ছোট ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে। আমি যে সময় র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করব, দেখা যায় যে আমি পোর্টে আসলে আমাকে সেটাকে এই ডিজে গুডস টেস্টিং, আমার ওই সেই টেস্ট করতে করতে আমার এখানে 15-20 দিন আমার এই পণ্যটা রয়ে যায়, আমি লিড টাইম ধরতে পারি না। যার কারণে দেখা যায় যে আমার ইউরোপিয়ান কাস্টমাররা যদি আমাকে 40 দিনের বলে, আমার সেখানে কিন্তু 60 দিন পর্যন্ত চলে যায়। এই যে বন্দর ব্যবস্থাপনাটা ডিজিটালাইজেশন করতে পারেনি এখন পর্যন্ত। হ্যাঁ, আপনার মনে করেন যে সেখানে আপনার এইচএসির জটিলতা বা অন্যান্য জটিলতার কারণে কিন্তু আপনার পোর্টে আমাদের সময় নষ্ট হয়। এক্সপোর্টের ক্ষেত্রেও তদ্রূপ আপনার আমরা যে সময় এক্সপোর্ট করি সেই পণ্যটা আপনার নিয়ে আপনার চিটাগং পোর্টে আপনার ওয়েট করতে হয়। এবং পাশাপাশি আমাদের দেখেন এখানে রপ্তানি এবং আমদানির ব্যয় আমাদের কিভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা যে সময় চিটাগং পোর্ট থেকে আমদানির পণ্য আমরা আমাদের ফ্যাক্টরিগুলোতে আনি, আমাদের এক কন্টেনারে 20 টন আপনার প্রোডাক্ট থাকে, সেটাকে আমরা 20 টন আনতে পারি না, কারণ বলে যে চিটাগং হাইওয়ের আপনার কিছু যে ব্রিজ আছে বা রোড আছে সেটা নাকি আপনার ঝুঁকিপূর্ণ। তো আমরা দেখা যায় যে এই 20 টন আনতে গেলে আমার 2টি ট্রাক নিতে হয়, আমার ডবল কস্ট হয়। আবার রপ্তানির ক্ষেত্রে সেই একই অবস্থা হয়। সুতরাং আমরা মনে করি যে এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাপনা, এটাকে আরও প্রসারিত করতে হবে। আমাদের যদি ঢাকা চিটাগং রেলওয়ে লাইনটাকে আরও উন্নত করতে পারে এবং আমাদের যে চিটাগং হাইওয়েটার যে এই যে আমরা যে আজকে পণ্য আনার ক্ষেত্রে আমরা যে ডবল কস্ট বেয়ার করছি, সেটাও কিন্তু আপনার পরিহার করা সম্ভব।